আসসালামু আলাইকুম। আমি শুধু কয়েকটা শব্দ দিয়ে শুরু করতে চাই, যে শব্দগুলো পত্রিকার পাতায় এসছে, কারণ আমি অনেক কিছুই বলেছি আর বাকিটুকু বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। একটা সরকারের লোকজন, সরকারের মেকানিজম কতটা বর্বর, অমানবিক হলে পড়ে কবি কবিতা লিখছেন, মৃত সন্তান গেছে পিতাকে জেলখানায় দেখতে। মানবতার যারা ফেরিওয়ালা, যারা মানবাধিকার কর্মী, তারা ছিছি করছেন, তারা বলছেন যে এইরকম দৃষ্টান্ত কোন সরকার দেখাতে পারে না। যারা রাজনীতিবিদ তারা তাদের মতন করে বিশ্লেষণ করছেন। চারদিকে শুধু একটাই আলাপ, গত 24 ঘন্টায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির অঙ্গন, দেশের চায়ের স্টল, বাজার, দোকানপাট, সব জায়গায় একটাই আলাপ, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম। সেজাদ হাসান যখন জন্ম নিয়েছে তখন তার বাবা জেলখানায়। বাবার আদর সোহাগ ছাড়াই তার কেটে গেল 9 মাস। হয়তো সেজাদের মা কানিজ সুবর্ণা অপেক্ষায় ছিলেন। তার সন্তানের বাবা একদিন জেলখানা থেকে ফিরবে, সন্তানকে বুকে ঝরিয়ে কপালে চুমু খাবে, হাত ধরে হাঁটা শেখাবে। কিন্তু না, আমাদের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আর অমানবিক রাষ্ট্রযন্ত্রের জাঁতা কলে পিষ্ট হতে হতে হয়তো ছোট্ট সেজাদকে মেরে নিজেকে ঝুলিয়ে পৃথিবীর যাবতীয় যাতনা থেকে মুক্তি পেতে চেয়েছেন সুবর্ণা। কিন্তু যাকে রেখে গেলেন সেই জুয়েল হাসান সাদ্দাম কি পারবেন নিজের ক্ষমা করতে? সন্তানের দিকে তাকিয়ে সাদ্দাম নিথর মরদেহের দিকে তাকিয়ে শুধু বলেছেন, আমি সন্তানের শরীর স্পর্শ করব না বাবা, আমি অযোগ্য বাবা, আমাকে ক্ষমা করে দিও। এই রাষ্ট্র কি পারবে জুয়েলের বুকের ভেতর জমে থাকা ক্ষতগুলো উপশম করতে? দর্শক, মানবিকতার এই লাইনগুলো আর পড়তে ভালো লাগে না। আমি শুধু একটাই প্রশ্ন করব, যেই প্রতিহিংসা, যেই বিভেদ, যে প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতার রাজনীতির বীজ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বপন করে যাচ্ছেন, এই বিষ একদিন রাক্ষসে বিষ বৃক্ষে পরিণত হবে। ডক্টর ইউনূসকে খুঁজে পাওয়া যাবে না। তার এখনকার শিয়ানা পেয়ানা যেগুলো আমেরিকা থেকে এসছে, যাদের বুদ্ধিতে সেই দেশ চালাচ্ছে, যার এই রাষ্ট্রযন্ত্র এই আজকে সাদ্দামের মতন ঘটনা ঘটিয়েছে, যেমন সেজান সুবর্ণার মতন মানুষকে পৃথিবীর আলো থেকে দূরে ঠেলে দিয়েছে, সেই কলুষিত লোকগুলোকে, সেই ব্রেনগুলোকে পাওয়া যাবে না। সেটাই হচ্ছে এই ডক্টর ইউনূস প্রশাসনের তার শক্তি। কারণ এই দেশে আমার আপনার ভোকা ভাট্টা সন্তান, পিতা, আমাদের সন্তানরা কামড়াকামড়ি করবে, সম্পদ নিয়ে করবে বিএনপি এবং আওয়ামী লীগ। ভবিষ্যতে কাউকে না পেলে এই সাদ্দাম একদিন যদি জেল থেকে বের হয়, সেই প্রতিহিংসার আগুনে, সন্তান হারানোর আগুনে সে কি জ্বলে পড়ে মরবে না? সে কাকে খুঁজবে? সে বিএনপিকে খুঁজবে, জামাতকে খুঁজবে। ডক্টর ইউনূসকে খুঁজে তো পাওয়া যাবে না, তার লোকজন চেলাচামুন্ডা কাউকে পাওয়া যাবে না, এবং সেই সময় এক প্রতিহিংসা থেকে আরেক প্রতিহিংসায় গড়াবে। ঠিক এই বিষ বাষ্পটা চাচ্ছে বলেই সাদ্দামের মতন শত শত সাদ্দাম বিনা বিচারে মিথ্যা মামলায় এখন জেলখানার ভেতরে আছেন, এবং ধুকে ধুকে তারা মরছেন, তাদের সন্তানরা মরছে, তাদের স্ত্রী মরছে। এটা তো একটা ঘটনা মাত্র প্রকাশ পেয়েছে বলে, এরকম কত শত সহস্র লক্ষ ঘটনা বাংলাদেশে আনাচে কানাচে এখন লুকিয়ে আছে। সেগুলো আমরা কখনো কখনো সাংবাদিক হিসেবে টের পাই, কখনো কখনো কিছু আর্তনাদ শুনি, কিন্তু কিচ্ছু করার থাকে না। এই প্রত্যেকটা মানুষ তাদের দীর্ঘশ্বাসে শুধু এটুকুই বলে যায়, 85-86 বছর বয়স্ক একটা মানুষ কি শাসনের জাল বাংলাদেশে ফেলেছে, যেই জালে এই দেশটা ক্ষোভে, বিদ্বেষে, ঘৃণায়, প্রতিহিংসায় জ্বলে পুড়ে ছারখার হওয়ার পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।